আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে ট্যাক্স রুলিং সিস্টেমটি অ্যাড করবেন। অর্থাৎ ট্যাক্স রুলিং সিস্টেম হচ্ছে বন্ধুরা যে আপনারা যে ভিডিও ইউটিউবে আপলোড করেন, এই ভিডিও যখন এডিটিং করবেন, এই এডিটিং করার সময় মানে আপনার চ্যানেলের নাম, তারপর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ইত্যাদি লিখে আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করবেন। আর এই ট্যাক্স বা লেখাটা একদিক থেকে অন্যদিকে চলে যাবে ধীরে ধীরে। তো বন্ধুরা, এই ট্যাক্স রুলিংটা কিন্তু ইউটিউব ভিডিওর সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি করে, ভিডিওটা দেখতে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হয়। তো আমি আজ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা কাইনমাস্টারের মাধ্যমে ইউটিউব ভিডিওর মধ্যে ট্যাক্স রুলিং সিস্টেমটি অ্যাড করবেন। একদিক থেকে এই লেখা অ্যাড করবেন, আর এই লেখা বা ট্যাক্সটা একদিক থেকে চলে অন্যদিকে ধীরে ধীরে চলে যাবে। তো আমি এই ট্যাক্স রুলিং সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এই যে দেখুন কাইনমাস্টার। তো আপনারা কাইনমাস্টার চাইলে এই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। কাইনমাস্টার সার্চ করলেই চলে আসবে। তো আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি সরাসরি ওপেন করতেছি। তো বন্ধুরা দেখুন, কাইনমাস্টার ওপেন হয়ে গেছে। তো কাইনমাস্টার ওপেন হওয়ার পরে আপনি প্লাস চিহ্নে, এখানে দেখুন লাল একটা প্লাস চিহ্ন রয়েছে। তো আপনার প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমটি প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে ভিডিও এডিটিং করতে চান, এই ভিডিও এখানে এই যে দেখুন মিডিয়া ব্রাউজারে ক্লিক করে আপনি এখান থেকে ভিডিও নিয়ে আসবেন এবং এডিটিং করার সময় ট্যাক্স রুলিং অ্যাড করে দিবেন। তো আমি কোনো ভিডিও আনতেছি না, সরাসরি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আমি সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, তারপর ওকে করে দিলাম। এখন মনে করুন এই ভিডিওর মধ্যে, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ভিডিও, তো এই ভিডিওর মধ্যে আমি ট্যাক্স রুলিং অ্যাড করব। তো ট্যাক্স রুলিং অ্যাড করার জন্য আপনাকে ট্যাক্স লিখতে হবে। তো লেখার জন্য দেখুন এখানে লেয়ার বলে একটা অপশন রয়েছে। তো লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ট্যাক্স অপশনে ক্লিক করে দিবেন। তো ট্যাক্স অপশনে ক্লিক করার পরে মনে করুন আমি এখানে লিখতেছি আমার চ্যানেল নেম অল টিপস মেকার। তো আমি লিখলাম এখানে অল টিপস মেকার। আপনারা লম্বা লিখতে পারেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলি লিখতে পারেন। তবে জাস্ট বোঝানোর জন্য সংক্ষেপে একটা লিখলাম অল টিপস মেকার। তো এটা মনে করুন আমি এই অল টিপস মেকার যে লেখাটা লিখলাম, টেক্সট লিখলাম। তো এই টেক্সটটাকে আমি অ্যাড রুলিং হিসাবে ভিডিওর মধ্যে অ্যাড করব। তো অ্যাড করার জন্য প্রথমে এই লেখাটাকে আপনাকে নিচের দিকে ডান দিকে নিয়ে যাবেন। তারপর মোটামুটি একটা হাইড করে দিবেন অল টিপস মেকার। তো হাইড করে দিলাম মোটামুটি। তারপর দেখুন ডান দিকে বাঁ দিকে উপরে চাবি চিহ্ন একটা রয়েছে, কি চিহ্ন রয়েছে, এই যে দেখুন চাবির মতো চিহ্ন। তো এই চিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে রুলার দেখুন এখানে উপরের দিক থেকে নিচের দিকে একটা লাল দাগ রয়েছে, এটাকে টেক্সটের যে লেয়ার রয়েছে লেয়ারের ডান দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দেখুন এখানে একটা ডান দিকে উপরে প্লাস চিহ্ন রয়েছে। তো আপনি এখানে প্লাস চিহ্নে ক্লিক করে দিবেন। তো প্লাস চিহ্নে ক্লিক করার পরে আমরা এখানে যে অল টিপস মেকার টেক্সটটি লিখেছিলাম, হাইড করেছিলাম ডান দিকে, তো ডান দিক থেকে বের করে এখন এটাকে একেবারে বাম দিকে নিয়ে যাব। তো আমি একেবারে বাম দিকে হাইড করে দিলাম। বাম দিকে হাইড করার পরে বন্ধুরা একেবারে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে এখন যদি এই ভিডিওটা আমি ওপেন করি, এই যে দেখুন অল টিপস মেকার এই লেখাটা কিন্তু ধীরে ধীরে ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে। এভাবেই আপনারা লম্বা লেখা লিখে এভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে টেক্সট রুলিং অ্যাড করতে পারেন, যে কোনো লেখা অ্যাড করতে পারেন। আর এই লেখাটা একদিক থেকে অন্যদিকে ধীরে ধীরে চলে যাবে। তো বন্ধুরা মনে করুন এই ভিডিওটার মধ্যে যে লেখাটা আমি অ্যাড করেছি, এই টেক্সটটা কিন্তু দ্রুত চলে যাচ্ছে, এটাকে একটু স্লো করতে হবে। তো স্লো করার জন্য এই টেক্সটের লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে লেয়ারটাকে একটু লম্বা করে দিবেন, তারপর ওকে করে দিবেন। এখন দেখুন, এখন যদি আমি এটাকে ওপেন করি তাহলে দেখুন ধীরে ধীরে যাচ্ছে অল টিপস মেকার। তো আপনারা এখানে আপনার চ্যানেল নেম, তারপর সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক ইত্যাদি লিখে টেক্সটটাকে লম্বা করে লিখে এখানে আপনার ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন টেক্সট রুলিং হিসাবে। আমি যে নিয়মটি দেখালাম এই নিয়মে। বন্ধুরা এই সিস্টেমটি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর মধ্যে কাইনমাস্টার দিয়ে এডিটিং করার সময় ট্যাক্স রুলিং অ্যাড করবেন। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। আর বন্ধুরা এ ধরনের যে কোনো বিষয় জানতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অবশ্যই আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।